নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের শেষ দিনে রাজধানীতে কয়েকটি জনসভায় এই আহ্বান জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে সব মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়বে বিএনপি। দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য ধানের শীষে ভোট দিতে সবাইকে আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। শেষ মুহূর্তে ঢাকা দক্ষিণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 8টি জনসভা। সোমবার দুপুর 12:15 নাগাদ বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে প্রথম জনসভায় যোগ দেন তিনি। স্লোগানে বিএনপির কাণ্ডারিকে স্বাগত জানান সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। নেতাকর্মীরা পরে তারেক রহমান তুলে ধরেন বিএনপির নানা পরিকল্পনা। সরকার গঠন করলে স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজানোর কথা জানান তিনি। বলেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্য ধর্মীয় উপাসনালয়ের প্রধানকে সরকারিভাবে দেয়া হবে সম্মানী ভাতা। স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। 12 ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষের পক্ষে আপনাদের রায় চাইছি প্রিয় সহকর্মীবৃন্দ। বনানীর জনসভা শেষে ঢাকা 10 আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, যারা এনআইডি ও বিকাশ নাম্বার নিয়ে সহজ সরল মানুষকে বিভ্রান্ত করেছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়, এই সকল গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। পরে ঢাকা 8 আসনের পীরজঙ্গি মাজার রোড ও ঢাকা 9 আসনের বাসাবো খেলার মাঠে জনসভায় যোগ দেন তিনি। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে সেই কাজটি হয়নি জনগণের জন্য। বাসাবোর জনসভা শেষে ঢাকা 5 আসনের যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে জনসভায় যোগ দেন তারেক রহমান। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে আহ্বান জানান তিনি। আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, তারপরে যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতিকে কোনো ছাড় দিবে না। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মুখ্য ভূমিকা পালন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে 10 ফেব্রুয়ারি সকাল 7টায়। তার আগে শেষ মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণের বেশ কয়েকটি সংসদীয় আসনে জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, ধানের শীষ বিজয়ী হলে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পুনর্গঠন করবে বিএনপি। সেজন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, যাত্রাবাড়ি, ঢাকা।